গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। পুরনো রুটিনে আবার ফিরে এলাম পুজো কাটিয়ে। তো আজকে হচ্ছে রবিবার, কালকে সোমবার লক্ষ্মী পুজো আছে, তো নিরামিষ রান্নাবান্না ঘরে হবে। তো তাই জন্যই আর কি তোড়জোড় করছি, কি সবজি আছে না আছে সেগুলোই বার করে করে দেখছি। এই সবজিগুলো না 2 সপ্তাহের মতো পড়ে আছে ফ্রিজেতে। পুজোর কারণে কয়েকদিন তো ঘরে সেইভাবে রান্নাবান্না হয়নি, তো সবজিগুলো একদম নষ্ট হয়ে গেছে। তো পটলগুলো দেখছি হলুদ হয়ে আছে বাইরেটা, কিন্তু কাটার পর দেখছিলাম ভালোই আছে। আর এখানে কয়েকটা তরুলি এনেছিল, ভেবেছিলাম ভাজবো, কিন্তু ওই যে পুজোর সময় রান্নাবান্না ঠিকঠাকভাবে হয়নি। তো আমার প্রতি বছর পুজোটা, প্রতি বছর বলবো না, এই 2 বছর আমার এরকমই হচ্ছে। আসলে রাত্রিবেলা বাইরের খাবার এটা সেটা করে খাওয়া দাওয়া হচ্ছে, তাই জন্য দুপুরবেলাটা ঘরে আর সেরকমভাবে কিছু এটা সেটা রান্না করি না। ওই সিম্পল খাবার দাবার আর কি খাওয়া হয়। আর সবজি তো এই সপ্তাহটা মানে পুজোর সপ্তাহটা হয়ই না, তাই জন্য আর কি সবজিগুলো নষ্ট হয়ে গেছে। তাও এর মধ্যে দেখে দেখে যে সবজিগুলো ভালো আছে সেগুলো রান্না করে নেব আজকে। আর আজকে রান্না করব ডাল, আর এই যে ঢ্যাঁড়স আছে কয়েকটা, ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে একটু ঝাল করব, পটল ভাজবো। আর তরুলি যে কটা আছে সেগুলো কেটে আলু দিয়ে একটু ভেজে ফেলবো। আর মুগের ডাল তো করব, তার সঙ্গে একটু পাঁপড় ভাজবো, চাটনি করব। আজকে অনেক রকমই হবে। নিরামিষের দিনে দেখবে একটু বেশি কিছু না রান্না হলে না খেতে ভালো লাগে না। মুগের ডালটা আমার তো খেতেই ভালো লাগে না, তো আমার জন্য করব না, ওদের জন্য করব, আমার হাজব্যান্ড আর মেয়ের জন্য করব মুগের ডালটা। আমি এই ঢ্যাঁড়সের ঝাল, তারপরে তরুলি আলু ভাজবো, পটল ভাজবো, এই দিয়েই আমি খেয়ে নেব। আর বললাম তো গরম গরম যখন খাবো তখন একটু পাঁপড় ভেজে নেব। আর সকালবেলায় রান্নাটা করে নেওয়ার চেষ্টা করছি, তো বেলার দিকে রান্না করতে একদমই ভালো লাগে না। তো ভাবলাম ঘুম থেকে উঠেছি যখন, তাহলে চাটা খেয়ে আর রান্নাটা বসিয়ে দিই। যেমন আর কি আমার ডেলি রুটিনটা থাকে, সকালবেলা রান্না করে তারপরে বাসি কাজকর্ম সারা, সেইভাবেই আর কি করছি। আর আজকে অনেকটা বেলাতেও ঘুম থেকে উঠেছি, বেলায় বলতে 7:30টার দিক করে উঠেছি। উঠে চা খেয়ে আর বসে বসে গল্প করতে করতে অনেকটা লেট হয়ে গেছে, এখন ওই 8:30টার মতো বাজে। তো সবজিটা কেটে নিয়েই একদম রান্না বসিয়ে দেবো, একদিকে ভাত আর একদিকে এই যে যা যা রান্না করব সেগুলোই বসিয়ে দেবো। আর দশমীর পরের দিন থেকে তো মানে দশমীর দিন সকালবেলা ব্লগ করেছিলাম, তারপর তো 2-3 দিন ব্লগই করিনি, তাই তোমাদের সঙ্গে সেইভাবে শেয়ারও করা হয়নি। তো কাল থেকে আবার ব্লগ দিচ্ছি, মানে শনিবার থেকে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি, এখন এইভাবেই ব্লগ দেব। তো আমার কি বলো তো, মায়ের ওখানে গেলেই একটু সমস্যা হয়, তাই জন্য আমি খুব একটা যেতে চাই না। সকালবেলা গেলে বিকালে চলে আসি। আর গেলেও কি করি বলো তো, ওই যে 2 দিনের ব্লগ একবারে রেডি করে আপলোড করে তারপরে যাই, সময় মতো সেগুলো আবার মানে পোস্ট করি। তো এইভাবেই যাই। আর এবারে কী হয়েছে, পুজোর জন্য রাত্রির জাগা ছিল, তো ভিডিও করা ছিল, 2টোর মতো ভিডিও করা ছিল, তো সেগুলো এডিট করা, ভয়েস দেওয়া হয়নি, তো তাই জন্য আর কি পোস্ট করতে পারিনি। তো পুজোর ব্লগ তোমরা এখন দেখছো, অষ্টমী নবমীর ব্লগগুলো তোমরা এখন দেখছো। কী করবো বলে, এগুলো যদি রেডি করা থাকতো তাহলে আর কি দশমীর পরের দিন তোমাদের সঙ্গে শেয়ার করে দিতে পারতাম। দশমীর দিন তো তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করেছি, কিন্তু ওই দিনকের পর থেকে আর ব্লগ শেয়ার করা হয়নি। তো যাই হোক, এখন এই যে সবজিপাতি কেটে নিয়ে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে এই যে পটলটা ভাজছি। তোমাদেরকে বললাম বাইরেটা হলুদ হয়ে গেছে, কিন্তু ভেতরটা সাদাই আছে। তো ভালো আছে যখন পটলগুলো ভেজে ফেললাম। আর আজকে আমার হাজব্যান্ড পটল নিয়ে এসছে ভাজা করার জন্যেই, তো ওগুলো রেখে দিয়েছি। ভাবছি সন্ধ্যাবেলা একটু পটলের কোরমা করে নেব, রাত্রিবেলা আবার নইলে কি খাবো সেই চিন্তা। নিরামিষ তো একটু অসুবিধা হয়, তো ওই নিরামিষ পটলের কোরমা করব, আর একটু রুটি করব। তো রুটি আমার মেয়েটা খেতে চায় না, কালকে রুটি করেছিলাম, রুটি আর আলু ভাজা করেছিলাম। শনিবার তো আমাদের নিরামিষ থাকে। তো দুপুরবেলা ওই আলু সেদ্ধ ভাত করেছিলাম, তো অনেকটা লেট হয়ে গিয়েছিলো ঘুম থেকে উঠতেও, মানে উঠেছি তাড়াতাড়ি, কিন্তু অনেক কাচাকুচি ছিল। তারপরে ঠাকুর কিনতে গিয়েছিলাম, বাড়ি এলাম 12:30। তারপর আর কি রান্না করব না করব, ওই জন্য আলু সেদ্ধ ভাত করেছিলাম, মানে ওই ফেনা ভাত করেছিলাম, ওটাই খেয়ে নিয়েছি। আর রাত্রিবেলা আলু ভাজা আর রুটি করেছিলাম। মেয়ে তো মানে খেতে বসে কান্নাকাটি আরম্ভ করে দিয়েছিল, খাবে না বলে। তো আজকে তাই জন্য রুটি করব বলে রেখেছি, জানি না এখন কী হবে। ও যদি না খেতে যায় তাহলে আমাকে লুচিই বানাতে হবে। তো সমস্ত রান্নাবান্না আমার এদিকে হয়ে গেছে। আর এখন এই যে চাটনিটা করব, চাটনিটা হলে ডালটা ফোড়ন দিলেই হয়ে যাবে। ডালটা না কৌটো করে সেদ্ধ বসিয়েছিলাম, মুগের ডাল কৌটো করে সেদ্ধ বসালে না খুব একটা সেদ্ধ হয় না, তো আবার আমাকে আলাদা করে গ্যাসে বসাতে হয়। তো ভাত হওয়ার পর ডালটা আবার মানে কৌটো থেকে বার করে আবার আলাদা করে সেদ্ধ করেছিলাম, তো অল্প একটু বাকি ছিল করেছিলাম। মুগের ডাল খুব একটা ভালো সেদ্ধ হয় না, এমনি সেদ্ধ করলেই ভালো হয়। তো যাই হোক, এখন এই যে বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি, কালকে যেহেতু লক্ষ্মী পুজো, তো ঘরটা একটু সুন্দর করে গুছিয়ে নেব।
তো দুর্গাপুজোর আগে যেমন সুন্দর করে ঘরটা গুছিয়ে নিয়েছিলাম, কালকেও তো লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজোয় যেহেতু আমি বাড়ি থাকি না, কিন্তু এবছর তো থাকতে হবে। বাড়ি থাকি না বলবো না, মানে ঘরের পুজো আচ্ছা করে নিই, তারপরে যাই ননদদের বাড়ি। ননদের তো বিশাল মানে আয়োজন করে লক্ষ্মী পুজো হয়, অনেক লোকজন আর কি খাওয়া দাওয়া করে। তো আগের দিন গিয়ে সমস্ত ঠাকুরের বাসনপত্র মেজে দিয়ে আসি, পরের দিন আবার ওই 10টা 10:30টার দিক করে ঘরের পুজো আচ্ছা করে আবার চলে যাই, এরকমই করি। তো এবছর আর যাওয়া হবে না, তাই আমি ঘরের পুজোটাই আরও ভালো করে আর কি করবো। প্রতি বছর তোই তাড়াহুড়ো করে করতে হয়, তো এবছর আরও সুন্দর করে করব, তাই জন্য একদম ঘরের লুকটা চেঞ্জ করে নিচ্ছি। মানে নতুন চাদর পাতা ছিল, সে পুজোর সময় পেতেছিলাম ষষ্ঠীর দিনকে, তো আজকে তুলে দিলাম, দিয়ে ওগুলো কেচে দেবো আর দিয়ে আর এই যে নতুন চাদরটা এখন পেতে নেব। কালকেও অনেক কাচাকুচি করেছি, আজকেও কাচাকুচি করতে হবে। তো এই চাদরটাও সেই আগের বছর পুজোর সময় কিনেছিলাম, দুটো চাদর, একটা তো নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে বলতে রঙটা কেমন হয়ে গেছে, তো এটা আর কি নতুন, এটা আর একবার পেতেছিলাম আর এই পাচ্ছি। চাদরটা দেখতে খুব সুন্দর না, কিন্তু সুতির না জানো তো, এর সঙ্গে ভয়েল মেশানো আছে, মানে সিল্ক মেশানো আছে, পুরুষ মানে যে একদম কটন সেটা নয়। তো যাই হোক, বালিশের কভারগুলো পুজোর সময় কিনেছিলাম, কিন্তু ম্যাচিং করে কেনা হয় না, আনম্যাচিং হয়ে গেছে। তো পুজোর সময় কেনাকাটা করতে গেলে না খুবই অসুবিধা হয় জানো তো, এইসব জিনিস কেনার জন্য আলাদা করে যাওয়া দরকার। তো একসঙ্গে জামা প্যান্ট কেনাকাটি, তার মধ্যে বিছানার মানে বালিশের কভার, বিছানার চাদর, এগুলো কিনতে গেলে হয় না, তো তাই জন্য ম্যাচিং করে কেনা হয় না, আনম্যাচিং হয়ে গেছে। তাও পাশবালিশগুলো একটু মানে ম্যাচিং ম্যাচিং লাগছে, কারণ ব্লুটা আছে এর মধ্যে। আর মাথার বালিশগুলো একদমই ম্যাচিং হয় না, একদম গোলাপি কালার হয়ে গেছে। তো মাথার বালিশগুলো পুজোর সময় কিনিনি জানো তো, ওগুলো অন্য সময় কিনেছিলাম, তাই আনম্যাচিং হয়ে গেছে। আর এই চাদরটা আমার খুব ভালো লাগে জানো তো, চাদরের আর কি কালারটা খুব ভালো লাগে, পাতলেও বেশ ভালো লাগে। আর ঘরের মধ্যে বিছানাটাই তো মেন জিনিস, বিছানাটা যদি সুন্দর করে পরিপাটি করে গোছানো থাকে, ঘরটা দেখতে বেশ সুন্দর লাগে, ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায়। তো এখন কদিন নতুন চাদর পাতবো, তারপরে আবার সব কিছু মানে কেটে গেলে, পুজো আচ্ছা কেটে গেলে আবার যে চাদরগুলো পাততাম সেগুলোই আর কি পাতবো। ওগুলো আসলে কি বলো তো, একদম নরম তো, কটনের চাদর, তো ওগুলো শুয়ে মানে আরাম। আর এইসব চাদরে না শুলে রাত্রিবেলা কষ্ট হয়, তাই জন্যে এখন কয়েকটা দিন এগুলো পাতছি, আবার সেই পুরনো চাদরগুলো কেচে আলমারি তুলে রেখেছি, পরে ওগুলো পাতবো। আর আমার মেয়েকে তো জানো, বিছানার চাদর যখন চেঞ্জ করি, মানে নতুন চাদর যদি আমি পাতি, মানে আমার কাছ থেকে আর সরবে না, যতক্ষণ না বিছানাটা গোছানো হচ্ছে ততক্ষণও সরবে না। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে বকতে থাকবে, এটা করো ওটা করো, এটা সুন্দর লাগছে ওটা সুন্দর লাগছে, এই করে। আর আমার মাথা খারাপ করে দেয় জানো তো, মানে সকাল সকাল উঠলে একদিকে ভালো যে আমার বিছানাপত্র গুছিয়ে ঘরদোর মোছা হয়ে যায়, কিন্তু আবার এসে এত বক বক করে, মানে আমি অর্ধেক কথার উত্তরই দিই না, এত বক বক করে। সব কথার উত্তর দিতে গেলেও বিরক্ত লাগে জানো তো, কাজের সময় যখন কাজ করি তখন এই বক বক করলে খুব বিরক্ত লাগে। তো আমার মেয়ে এরকম, মা এটা কেন হলো, মা ওটা কেন হলো। আর কেউ যদি ফোন করে, মা কেন ফোন করেছে, কী জন্যে ফোন করেছে, কে ফোন করেছে, মানে হাজারটা ওকে প্রশ্নের উত্তর দিতে হবে। তো যাই হোক, বিছানা চাদরটা চারিদিকে মানে ঠিকঠাক করে করে নিয়েছি, গুজে নিয়েছি। আর এই দিকটা এখনও করতে হবে, মানে ওই ঠাকুরের ওদিকটা ভালো করে একটু করে নিতে হবে। ওদিকটা উঠে উঠে গেছে, ওদিকটা ভালো করে মানে টান টান করে করে নেব, গুছিয়ে নেব। আর শনিবার তো আমি কোনো রকম ব্লগ করিনি, তো তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যে কি ঠাকুর কিনেছি না কিনেছি। ভেবেছিলাম ব্লগ করব, কিন্তু এতটাই ব্যস্ত ছিলাম যে এইসব মানে ব্লগ শেয়ার করতে গেলে অনেক কাজে লেট হয়ে যেত। এমনিতেও কালকে তো তোমাদের বললাম ঠাকুর আনতে গিয়ে, তারপরে ঘরের কাজকর্ম করতে গিয়ে 12:30 বেজে গেছে, রান্না সেরকম করতে পারিনি। এরপর যদি ব্লগ করতাম তখন আরও দেরি হতো, তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যে কি ঠাকুর কিনলাম না কিনলাম। একেবারে লক্ষ্মী পুজোর দিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এবছরের ঠাকুরটা খুব সুন্দর হয়েছে জানো তো, ঠাকুর সবই সুন্দর হয়, কিন্তু এবছর ঠাকুরটা আমার খুব মানে পছন্দ হয়েছে, তো এক দেখাতেই আর কি নিয়ে নিয়েছি। তো প্রতিবারে ঠাকুর আনতে যাই, চারিদিকে ঘুরে ঘুরে ঠাকুর আনতে হয়। লক্ষ্মী পুজো মানে লক্ষ্মী পুজোর সময় না যে ঠাকুরগুলো বিক্রি হয় চারিদিকে, মানে কি বলবো, মুখের কোনো শেপ নেই, তো একটার নাক বাঁকা, তো একটার মানে ঘাড় বাঁকা, এরকম ঠাকুর বিক্রি হয়। তো মানে যেমন তেমন করে তৈরি করে দেয়, তো সেগুলোই আর কি বিক্রি হয়। তো আমি আজকে অনেক মানে পুজো তো সোমবার, তো অনেক তাড়াতাড়ি লক্ষ্মী পুজোটা মানে লক্ষ্মী ঠাকুরটা কিনে নিয়েছিলাম বলে, তাই জন্য একটু ভালো ঠাকুর পেয়েছি, খুব সুন্দর। আর ঠাকুরটা প্রথমে আমার হাজবেন্ড নিতে চাইছিল না, অনেকটা বড় বলে। তো আমি বললাম বাকি ঠাকুর যেইভাবে আছে এই ঠাকুর সেইভাবেই রাখবো। তো এতগুলো ঠাকুরের যখন জায়গা হয়ে গেছে,
ওই ঠাকুরটারও জায়গা হয়ে যাবে। প্রথমে একটা ঠাকুর পছন্দ করেছিল ছোটো মতো, তো অনেক জুয়েলারি ছিল জানো তো ঠাকুরটা, তো অনেক দামও বলেছিল, কিন্তু ছোট আর মুখের সেরকম কোনো মানে শেপ নেই জানো তো, যেমন তেমন করে আর কি বানিয়েছে। কিন্তু অনেক জুয়েলারি ছিল বলে ঠাকুরটার অনেক দাম ছিল। তো দামে তো কিছু আসে যায় না, ঠাকুর কিনতে গেলে আর কি দরদাম করতে নেই, তো যেই দাম বলে সেই দামেই নিতে হয়। তো আমি এটা আর কি জেনে আসছি, তো আমাদের এইভাবেই কেনা হয়। তো এক দেখাতেই ওই ঠাকুরটা আমার পছন্দ হয়েছিল, তাই অন্য কোনো দোকানে আর যাইনি, ওই দোকান থেকেই ঠাকুরটা নিয়ে এসেছি। তো চৌকি কিনতে যাব বলে অনেক দোকানে ঘুরেছিলাম জানো তো, কাঠের দোকান, তারপরে হচ্ছে বেনি মশলার দোকান, অনেক ঘোরাঘুরির পর একটা চৌকি পেলাম না। তো একটা যদিও পেলাম মানে মাপের না, তো আমার হাজব্যান্ড বললো লক্ষ্মী পুজো কেটে গেলে আর কি তৈরি করতে দেবে ভালো একটা চৌকি। তো আমি বললাম ঠিক আছে, এই পুজোর সময় যা হোক করে আর কি পুজোটা করে নেব। তো নইলে আমাদের লক্ষ্মী পুজোর আগেই নেওয়ার কথা ছিল, কিন্তু যেই দোকানে আর কি পাওয়া যাবে সেই দোকানে এত পরিমাণে ভিড় হয়েছে, তো সে বললো যে লক্ষ্মী পুজো বাদ আর কি দেবে, এখন কোনো রকমভাবে বার করাবে না, তাই কিছু করার নেই। আর কাঠের দোকানে দেখতে গেলে সেখানে আবার অর্ডার দিয়ে করতে হবে, তো আমার তো লক্ষ্মী পুজোর আগের দরকার, তাই বললাম করব যখন ভালো করেই করব, তাহলে থাক, লক্ষ্মী পুজো পরেই আর কি বানিয়ে নেব। তো যাই হোক, এখন এই যে ঘরের কাজকর্ম সেরে নিচ্ছি, বিছানার চাদর তো চেঞ্জ করে নিলাম, রান্নাবান্নাও হয়ে গেছে, এখন এই ঘর দালানটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নেব। আর আজকের ভিডিওটা না করতে করতে বন্ধ হয়ে মানে বন্ধ করে দিয়েছি জানো তো, তারপর আর কন্টিনিউ করতে পারিনি। তো ওই যে কাজকর্ম সেরে অনেক কাচাকুচি ছিল সেগুলো করেছিলাম, করে উঠে আর করতে না আমার 1টা 1:30টার মতো বেজে গিয়েছিলো। তো তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, আর খেয়ালই ছিল না যে ভিডিওটা আমি কন্টিনিউ করব। তো যাই হোক, সন্ধ্যাবেলা একটুখানি শেয়ার করব বলে কিন্তু আর ভালো লাগছিল না, তাই আর শেয়ার করা হয়নি। এখন এই ঘর দালানটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, 11:30 12টার মতো বাজে। তো এখনও পর্যন্ত আমার পুজো হয় না, আমার পুজো তো 10টার মধ্যে হয়ে যায় জানো, কিন্তু ওই যে কাজ নেই, হাতের কাজ নেই, তাই জন্যে আর কি কোনো কাজেই আর কি তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে করছি আর কি। কাজ থাকলে, হাতের কাজ থাকলে সমস্ত কাজটাই তাড়াহুড়ো করে করতে হয় সময় মতো কাজটা করার জন্যে। তো এখন যেহেতু কাজ নেই, হাজব্যান্ড বলেছিল একবারে কাজ নিয়ে চলে আসতে, কিন্তু এখন যেহেতু লক্ষ্মী পুজো আছে, ঘরের অনেক কাজকর্ম আছে, তো তাই জন্য আর কি আনলাম না। আর ওই যে দেখো চাদরগুলো জড়ো করে রেখেছি, তো ঘর দালান মুছে তারপরে কাচবো। তো কেন রেখেছি বলো তো, মানে মাঝে মাঝে না আকাশটা একদম অন্ধকার করে আসছে, আর মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে, তাই আর কি দোনোমনো করছি যে কাচবো না কাচবো না, আবার ভাবলাম না কেচিয়ে দিই, কেচিয়ে দিলে তাহলে আর 2 দিন ধরে আর কি শুকনো হয়ে যাবে, যতটুকু আর কি হাওয়ায় হাওয়ায় শুকনো হবে, তারপরে ওই বৃষ্টি হলে ঘরে মিলে দেবো। তো সেই জন্য এখনও কাচা হয়নি, তো ঘরটা মুছে তারপর আর কি কেচে চান করে পুজো করবো। আর মেয়ে ওদিকে আর কি খেলতে বসেছে, এখন তো পড়াশোনা নেই, পড়াশুনো করবেই না এখন বলে দিয়েছে, লক্ষ্মী পুজো বাদ মানে পড়তে বসবে বলে দিয়েছে, আর স্কুলও খুলবে। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।